Miss Aparna Basu come on the stage. আশা করছি আপনার দেওয়া শাড়ির মান আমি রাখতে পেরেছি। সমুদ্র কিছু নেয় না, সে ফিরিয়েও দেয়। সময়ের সাথে সাথে সব কিছু ফিরিয়ে দেয় সে। সময় এসেছে ফিরিয়ে দেবার, সে আবার ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে সে। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়, জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। কে তুমি? তোমাকে আগে যখন দেখেছি তখনই আমার মনে হয়েছে তুমি আমার অনেক দিনের চেনা। আর আজ এই শাড়িতে আমার মা মিসেস রাজলক্ষ্মী সিংহ রায়। উনি রাজলক্ষ্মী ম্যাডাম? এই মেয়েটাকে আর্যদা হাত ধরে নিয়ে এলো। একে কি আর্যদার সঙ্গে বাইকে দেখেছিলাম আমি। দুয়ে দুয়ে চারে সব হিসেব মিলে যাচ্ছে, কিন্তু এই হাঁটুর বয়সী মেয়েটাকে নিয়ে আর্য সিংহ রায় এত বাড়াবাড়ি, মাদার ইন লয়েরও এত আদিক্ষেতা, এমন করে তাকিয়ে আছে যেন চোখে হারাচ্ছে। যত সব। যে অনেকটা দেরি হলো আমি জানি, কিন্তু আমি কথা রেখেছি কিন্তু মা। অপূর্ণা, এবার আমরা প্রদীপ প্রজ্বলন করে রাজনন্দিনী শাড়ির নতুন যাত্রা শুভ উদ্বোধন করব। আসুন স্যার, আসুন ম্যাডাম, আপনারা সবাই আসুন। এসো। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। যারা সুন্দরী মা তুমি? জয় মা রুদ্র মাতঙ্গী। খুব ভালো দিনে এসেছো গো মা। আজ আমার অপুর জন্য খুব বড় একটা দিন। অফিসে তো খুব ভালো কাজ করছে, সবাই খুব প্রশংসা করছে। তোমাদের আশীর্বাদে খুব উন্নতি করছে মেয়েটা। কিন্তু এবার যে তার যাবার সময় এসেছে। কে কি বলছো মা? তুমি এরকম কেন বলছো? অপুর কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছ তুমি? আটকাতে পারবি না,
কেউ তোরা ওকে আটকাতে পারবি না। তুমি এইসব কি বলছো মা? আটকাতে পারবো না মানে এসব কি তুমি ভবিষ্যৎবাণী করছো না সাবধান করছো? আমার খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে, আমার বুক কাঁপছে। মন শক্ত কর, ওরে যে যাবার সে তো যাবেই। না 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 মা, না না, এমন অলক্ষণে কথা বলো না মা, এমন করে বলো না। ডাক এসে গেছে, সে ডাকে যে সাড়া দিতেই হবে। জয় মা রুদ্র মাতঙ্গী, জয় মা রুদ্র মাতঙ্গী। কি বলে গেল? অপু 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 তুই 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 তোকে তো দোকানে ফোন কর। ধরছে না, ফোন বেজে যাচ্ছে, সেই অপু ফোন ধরছে না। তবে কি তারা সুন্দরী মায়ের কথা বলে গেল? আমার অপুর কোনো বিপদ হলো? মা, কি হয়েছে সুমি, তোমার চোখ মুখ এরকম অবস্থা কেন? শুধু তুমি এসে গেছো, আমাদের অপু ফোন ধরছে না। বাবা ফোনটা নাই ধরতে পারে, ও তো একটা অনুষ্ঠানে গেছে, তার জন্য তুমি এত চিন্তা করছো? না, তারা সুন্দরী মা এসেছিলেন, তারা সুন্দরী মা কি সব অলক্ষণে কথা বলে গেল। আমার অপু নাকি আমাদের ছেড়ে চলে যাবে। কি? হ্যাঁ, কি সব বললেন উনি, আমার মাথায় কাজ করছে না। ও নাকি ডাক এসে গেছে, আমাকে একটা কিছু করতে হবে। কি করতে চাইছো বলো তুমি আমাকে? আমাকে অপুর কাছে নিয়ে চলো, আমাকে এক্ষুনি অপুর কাছে নিয়ে চলো। এবার আমাদের রাজনন্দিনী শাড়ির নতুন লোগো রিভিল করা হবে। আজও স্যার। না ওয়েট, এই কাজটা অর্ক আর মানসি করুক। যাও না গো প্লিজ, যাও প্লিজ, ক্ল্যাপ দিন। বলছি রাজনন্দিনী শাড়ির লোগোটা কেমন হয়েছে? রাজনন্দিনী শাড়ির লোগোটা কেমন হয়েছে? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, এই সব কিছু অপর্ণার করা। অর্ক পুরো দায়িত্বটা অপর্ণার উপর দিয়েছিল, ভালোই করেছে বল। এক্সকিউজ মি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সঙ্গে না থাকলে আমরা এত দূর পৌঁছতে পারতাম না। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আপনাদের নিজেদের জন্য একটা প্লিজ তালে দিন। আজকে আমরা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করব। আমাদের কোম্পানির এই সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমপ্লয়ীদের প্রমোশনও এই মঞ্চ থেকে ঘোষণা করা হবে। সেই অ্যানাউন্সমেন্ট রয়েছে, তার আগে আপনারা রিফ্রেশমেন্ট একটু নিয়ে নিন, দেন আমরা আমাদের প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ। এতদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছি, ওকে দেখতে চেয়েছি বারবার, কিন্তু এরকম কিছু হতে পারে এটা তো আমি ভাবতেও পারিনি। অপর্ণা কোথায় যাচ্ছ? আমি ওই ওদের সাথে গিয়ে নিচে দাঁড়াই। তুমি এখানে থাকো আমাদের সাথে। বাই দ্য ওয়ে, আজকে আমাদের এই উইং এর হেডও আমরা ঘোষণা করব। সো প্লিজ ওয়েট এন্ড ওয়াচ। আরে সুমি দাঁড়াও, এসো ওদিক দিয়ে ঢুকতে হবে। এসো। তুমি কি আমার কথা শুনবে না ঠিক করেছো? তুমি কি করতে চাইছো আমাকে বলবে? আরে তুমি এসো না, চলো। আরে কি আশ্চর্য, তুমি বললে আমি এলাম, এখন ঝোঁকের মাথায় কিছু করে বসো না তুমি। আরে ঝোঁকের মাথায় আর কি করব, আমি শুধু ওই অপুকে একটাবার দেখবো, ব্যাস দেখে চলে আসবো। অপু তো বলে এলো যে কোথায় যাচ্ছে, তাও কেন এরকম করছো বলো তো?
তুমি বুঝতে পারছো না কেন শুধু তারা সুন্দরী মায়ের কথাগুলো আমার মনে খুব ভয় ধরিয়ে দিয়েছে গো। আমি বুঝতে পারছি সুমি, একটু শান্ত হও, শান্ত হও। আরে বাবা, ও একটা অফিসের অনুষ্ঠানে এসেছে তো। হ্যাঁ, কিন্তু তুমি তো জানো যে তারা সুন্দরী মায়ের কথাগুলো, ও যদি কোনো বিপদ হয়। আচ্ছা সুমি, বিপদ যদি কপালে থাকে কেউ সেটা খণ্ডাতে পারবে? চুপ করো শুধু এরকম কথা বলো না। আমার খুব ভয় করছে, ওদের কথা মিলে যায়, ভালো যেমন মেলে মন্দটাও মেলে। ঠিক আছে সুমি, তুমি এত কথা ভাবছো, আর এটা ভাবছো না যে আমরা যদি ভেতরে যাই তাহলে অপু কি ভাববে? কি ভাববে? হ্যাঁ, ও কি এমন তালে বড় হয়ে গেছে, ওর মা বাবার সঙ্গে দেখা করতে এসেছে, তো ও আবার কি ভাববে? হ্যাঁ, তুই চলো না, চলো সত্যি আমার কথাটা শোনো, চলো, কিচ্ছু হবে না। এই তো ওদিকে। ওয়েল, এবার বাকি অ্যানাউন্সমেন্ট গুলো সেরে ফেলা যাক। এবছর সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 3 জনকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের জন্য প্রমোশন দিচ্ছে। Give a big hand to Mrs. Gupta. Please come on the stage. Please. থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট স্যার। আপনি ডিজার্ভ করেন তাই। আরেকজন মোস্ট ডিজার্ভিং এমপ্লয়ি, তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত কাছের সত্যেন বাবু। প্লিজ সত্যেন বাবু। কি গো, এত লোকের মধ্যে অপুকে কোথায় খুঁজবো? ওই তো অপু স্টেজে, ওই দেখো। মা, অপু স্টেজে? শান্তি পেলাম। ব্যাস, দেখা হয়ে গেছে, এবার ফিরে চলো। হ্যাঁ, যাচ্ছি। কি আশ্চর্য, দাঁড়িয়ে আছো কেন? কেউ এসে আবার বলবে চলে যেতে, তখন ভালো লাগবে? দাঁড়াও না, একটু দেখি কিরকম জেল্লা দিচ্ছে, দেখো স্টেজে দাঁড়িয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের নিউ অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিংহ রয় গ্রুপ অফ কোম্পানির মিস অপর্ণা বসু। আরে ও শুধু বললো না, কত মোটা আমি বুঝতে পারলাম না। আমার মনে হয় প্রমোশন দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ওটাই বললো। হ্যাঁ, কি বলছো, প্রমোশন? কতদিন হয়েছে অপর্ণা বসু যে এত বড় পোস্টকে একটা প্রমোশন দেওয়া হলো? রাজনন্দিনী শাড়ির এই উইং, এই ব্রাঞ্চের সঙ্গে প্রথম দিন থেকে যেহেতু অপর্ণা জড়িত ছিল, তাই এই উইং এর হেড হিসেবেও অপর্ণা বসুর নাম আমি ঘোষণা করছি। কংগ্রাচুলেশন অপর্ণা। আমাদের অপুকে কোম্পানির একেবারে হেডে তুলে দিয়েছে, মাথা করে দিয়েছে গো। কোম্পানির মাথায় তোলেনি, এই যে রাজনন্দিনী শাড়ি নিয়ে যা কাজকর্ম হবে সেটার দায়িত্বে আমাদের অপু থাকবে, সেটাই বলছে। এই রাজনন্দিনীর শাড়ি শুধু শাড়ি নয় গো, লক্ষ্মী লক্ষ্মী, আমাদের সঞ্জীবনী। হ্যাঁ, আর তুমি শুধু শুধু ভয় পেয়ে এখানে দৌড়ে দৌড়ে এলে। এলাম বলেই না এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে পারলাম। উফ, সত্যি আমার সবকিছু স্বপ্নের মতো লাগছে গো। জয় মা, জয় মা। অপর্ণা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আসলে এই সব কিছুর জন্য একদম তৈরি ছিলাম না। তাহলে তৈরি হয়ে যাও। আগে দাদা বিশ্বাস করতো তোমার, এখন আমিও বিশ্বাস করি। এই অপর্ণাই তাহলে সব কিছুর মূলে, এর জন্যই আর্যতার এত বদল। কিন্তু এই বাচ্চা মেয়েটাকে এই মাথায় তোলার কি আছে? এত স্পেশাল কেন? রাজনন্দিনী স্পেশাল শাড়ি অবধি ওকে গিফট করা হচ্ছে, তাহলে ওই কি আসছে আমার সব কিছু কেড়ে নিতে? ওকে দেখছি আর ওদের দুজনকে
আর শুধু মনে হচ্ছে যেন কোনো অসম্ভব সত্যি হতে চলেছে। কে এলো এতদিন পর? কেন ওকে এত চেনা মনে হচ্ছে আমার? কেন আমার অতীত এইভাবে আমার সামনে আসছে? এগুলো অপর্ণা, এখনো বিশ্বাস হচ্ছে না? অর্ককে তো সুযোগ বুঝে বিজনেসে পুরোপুরি ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এই মেয়েটাকে নিয়ে চাপ লাগছে। ওকে এত মাথায় তোলা হচ্ছে কি শুধু ওর কাজের জন্য, নাকি ওর মা বাবাও কোনো কেউ কেটা, কোনো বিজনেস অ্যাসোসিয়েট কি আর কেউ কিছু বুঝুক বা না বুঝুক, আমি দুজনকে দেখে বুঝতে পারছি দুজনেরই পুরো প্রেমে হাবুডুবু কেস। অর্ক, হ্যাঁ মানসি। অপর্ণা এই মেয়েটার তুমি ওয়ারঅ্যাবাউটস দিতে পারবে? মানসি, এটা কিসব কথা বলার জায়গা? অপর্ণা খুব ভালো মেয়ে, খুব ইন্টেলিজেন্ট, তাই সেটুকুই জেনে রাখো, ঠিক আছে? এত কম সময়ে এত অল্প বয়সে আমাদের এমপ্লয়ি এত বড় একটা প্রমোশন পেয়েছে, আপনারা নিশ্চয়ই ওর থেকে কিছু শুনতে চাইবেন। অপর্ণা, প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। এসো এসো। নমস্কার। আমার আসলে বিশ্বাসই হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি এখনো জেগে জেগে স্বপ্ন দেখছি। মানে আমি জানি না আমি সব কথা গুছিয়ে বলতে পারবো কিনা। সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আর প্রণাম জানাই আমাদের কাস্টমার্সদের। তারা আমাদেরকে চাইলে সব দিতে পারেন, আবার না চাইলে আমরা পথেও বসতে পারি। এই যে আমরা হাসছি, মজা করছি, আনন্দ করছি, সবকিছু তাদের জন্য। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের কাস্টমাররা আমাদের ভরসা করেছেন বলেই আমাদের লাভ হয়েছে, কখনো অন্যের অভাব হয়নি। ইয়েস, গ্রেট গ্রেট। এই কথাগুলো তো আমার অনেক আগের চেনা। অনেক দিন আগে একজন হুবু এইভাবেই। ঠিক বলেছো গো সুমি, এখন যে কারণেই এসে থাকো না কেন, এই মুহূর্তটা সাক্ষী তো হতে পারলাম আমরা। আমাদের মেয়ে রাজনন্দিনী শাড়ির দায়িত্ব সামলাবে, বলো? আমি না ভাবতে পারছি না গো সুমি, ভাবতে পারছি না। আর এই শাড়ি আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যারা পৌঁছে দিয়েছেন তারা হলেন আমাদের ডিলাররা। তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, তারা আমাদের অনেক বড় জোরের জায়গা। স্যার, আমি আমাদের ডিলারদেরকে অনুরোধ করবো একবার স্টেজে আসার জন্য। হ্যাঁ, শিওর শিওর, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি এই মান রাখতে পারি। তুমি অনেক দূর যাবে অপর্ণা, এই বিশ্বাস আমাদের সবার আছে। এই তো সবে শুরু। কথা গুছিয়ে বলতে পারবে না বলে তো দিব্যি গুছিয়ে বলে যাচ্ছে। তৈরি মেয়ে পুরো। এই শাড়ি ছোট থেকে আমার জীবনের সাথে জড়িয়ে আছে। আমার বাবা বলেন একসময় এই শাড়ি বেচেই আমাদের খাওয়া পড়া হয়েছে। আমরা সত্যিই ঋণী রাজনন্দিনী শাড়ির কাছে। এ আবার কি কথা? শাড়ি বিক্রির টাকায় খাওয়া পড়া চলছে মানে? কি করে ওর বাবা? এই ছোট, চলো না সামনে থেকে গিয়ে দেখবো। ওদিকে যাবো। দাঁড়াও না, এখান থেকে তো সব দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, আমার ভেতরে যাওয়ার কি দরকার? আরে সামনে থেকে দেখবো, আমাদের মেয়ে এখন কত বড় জায়গায় পৌঁছে গেছে। তুমি এসো তো, এসো এসো এসো। আজকে এই দিনটা আমি কখনো ভুলবো না, সারা জীবন মনে থাকবে এই মুহূর্তটার কথা। শুধু একটাই আফসোস, আমার বাবা মা যদি এই মুহূর্তটা দেখতে পেতেন। মা বাবা, তোমরা? আরে সতীনাথ বাবু, আরে আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। খুব ভালো সময় এসছেন। মানে আপনাদের মেয়ের এই মুহূর্তটা আপনারা যদি না আসতেন তাহলে ইনকমপ্লিট থেকে যেত। তবে একটা কথা আমাকে বলতেই হবে, অপর্ণার ইচ্ছে শক্তির কিন্তু জোর আছে।
আমারও উচিত ছিল একবার আপনাদের বাড়িতে গিয়ে ইনভাইট করে আসা। না না ঠিক ঠিক আছে ঠিক আছে। আসুন পরিচয় করাবো একজনের সাথে, আসুন। অপর্ণার মা বাবা তো একেবারে চাপোষা, আর আমি কত কি ভেবে ফেলেছিলাম। নমস্কার। সুধীরবাবু, ইনি আমার মা, মিসেস রাজলক্ষ্মী সিংহ রয়। নমস্কার। নমস্কার মাসিমা। অপর্ণাদের আমার মেয়ে। আমি আমার বাবা মায়ের কথা বলছিলাম। এই যে আমার বাবা মা। আমার বাবাকে দেখেছি ছোটবেলায় মাথায় করে রাজনন্দিনী শাড়ি বিক্রি করতে। এখনো আমার বাবা একটা শাড়ির দোকানেই কাজ করেন। উনি সতীনাথ বসু এবং আমার মা সুস্মিতা বসু। অপর্ণার সঙ্গে আমাকে আলাদা করে কথা বলতে হবে। অপর্ণা, তুমি তোমার বাবা মাকে নিয়ে বসাও। আচ্ছা আসবে, আমাকে তো কিছু জানাওনি। আরে আমি হঠাৎ করে এসেছি নাকি, দায় পড়ে এসেছিল বাবা। তারা সুন্দরী মা এসে এমন ভয় দেখিয়ে দিল। তারা সুন্দরী মা? হ্যাঁ, আর ভয় পেয়ে আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলো। তো ভয় পাবো না? তোকে ফোন করছি, তুই ফোন করছিস। তারা সুন্দরী মা ওরকম কথা বলে গেল আমার তো। তারা সুন্দরী মা? আপনারা তারা সুন্দরী মাকে চেনেন? হ্যাঁ, ওই মাথায় এই রুদ্র মাতঙ্গীকে নিয়ে আসেন তারা সুন্দরী মা, সেই তো? হ্যাঁ হ্যাঁ, উনি তো মাঝে মাঝে আসেন আর এমন সব কথা বলে গেলেন। ওনার সব কথা মিলেও যায়, অনেক কথা ভালোও মিলে যায়, মন্দও মিলে যায়। এমন সব কথা আজকে বললেন, আমার ভয়ে একেবারে বুক কাঁপছিল। এইসব কি, কিসের নির্দেশ? কি বলেছে জানেন মাসিমা? বলছিলেন যে এই অপু নাকি আমাদের ছেড়ে চলে যাবে, কি ডাক দিয়েছে, সাড়া পেয়েছে, কি যে সব বলছিলেন। শুনে কোন মায়ের বুক কাঁপবে না বলেন তো? সব মায়ের বুক কাঁপে, কিন্তু মেয়েরা তো আসে ছেড়ে চলে যাবে বলে। বাবা মার ঘরে মেয়েরা থাকে কতদিন, সময় হলেই ছেড়ে চলে যাওয়ার ডাক পেয়ে যায়। পরের ঘরে তো যেতেই হয় তাকে, ভবিতব্য এটাই। একদিন সে যাবে, যেতেই হবে তাকে। ও মা, এইভাবে তো ভেবে দেখিনি রে অপু। পরের ঘরে যেতে হয়, বিয়ের পর তো বাবা মাকে ছেড়ে চলে যায়, সেটাই বলছেন উনি। কি ভালোভাবে বুঝিয়ে দিলেন না? নাকি মা কোথায় গেল? মা? আপনার মা? মানে কথা বলতে বলতে চলে গেলেন কোথায় জানি না। সে কি? হ্যাঁ, ছিলেন এখানে। না, দেখছি না। মা?